আসসালামু আলাইকুম, আমি সুমাইয়া শিরিন হুমায়রা, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজের ফাইনাল ইয়ার এমবিবিএস একজন শিক্ষার্থী। আজকে ভিলেজ নিউট্রিশনের পক্ষ থেকে আমরা আপনাদের সাথে স্বাস্থ্য সচেতনতামূলক কিছু বিষয় শেয়ার করব। আমাদের কাছে কমনলি একটা কোয়েরি থাকে বা একটা কোশ্চেন থাকে যে হচ্ছে আমার ওজন ওভাবে বৃদ্ধি পাচ্ছে না, কিন্তু আমার ওজন এবং হাইটের তুলনায় আমার পেটের চর্বি অনেক বা আমার পেটটা অনেক বেশি ফোলা বা পেট বড় হয়ে গিয়েছে, সেক্ষেত্রে আমার করণীয় কি? আপনাকে যে বিষয়টি প্রথমে আইডেন্টিফাই করতে হবে ঠিক কি কারণে আপনার পেটের চর্বি বৃদ্ধি পাচ্ছে বা আপনি সেন্ট্রাল ওবেসিটির দিকে যাচ্ছেন। সেন্ট্রাল ওবেসিটি বা পেটের চর্বি বৃদ্ধি পাওয়া কিন্তু বর্তমানে একটি উল্লেখযোগ্য সমস্যা, বিশেষ করে যারা আমরা সেডেন্টারি লাইফস্টাইল লিড করি, কায়িক পরিশ্রম হার অনেক কম থাকে এবং আমরা যে খাবারটা খাই, খাবারটা খাওয়ার পরে এটা প্রপার ডাইজেশন যখন সম্ভব হয় না, তখনই কিন্তু এই ধরনের সমস্যা বেশি হয়ে থাকে। এখন আমরা আসি কি করলে আমরা এই আমাদের পেটের চর্বি, অতিরিক্ত চর্বি জমে যাওয়া বা ফ্যাটি লিভার জনিত সমস্যা বা সেন্ট্রাল অবেসিটি এগুলো থেকে নিজেদের পরিত্রাণ করতে পারবো। দুটো বিষয়ের উপর আপনাকে খেয়াল রাখা জরুরি এই ক্ষেত্রে। বিষয়টি হচ্ছে আপনার রেগুলার ফুড হ্যাবিট বা খাবার নেওয়ার যে সময়টা এবং খাবার খাওয়ার পরে আপনার নির্দিষ্ট কিছু ব্যায়াম বা খাবারের যে অভ্যাসটা রয়েছে সেই অভ্যাসে কিছু পরিবর্তন। প্রথমত যে বিষয়টি বলবো, আপনি যখন 3 বেলা খাবার নেবেন, স্পেশালি ব্রেকফাস্ট, লাঞ্চ এবং ডিনার করার পরই চেষ্টা করবেন 20 থেকে 30 মিনিট পর হালকা একটু কুসুম গরম পানি খাওয়ার জন্য, এবং আরো ভালো হয় যদি আপনি কুসুম গরম পানিতে কিছুটা লেবুর রস অ্যাড করতে পারেন। এক্ষেত্রে আপনি যে খাবারটা খাচ্ছেন সেই খাবারটা আপনার দ্রুত ডাইজেশনে হেল্প করবে এবং যে অতিরিক্ত ফ্যাট বা চর্বি আপনার বডিতে স্টোর হচ্ছে সেই স্টোরের যে প্রবণতাটা ওটা অনেকাংশে কমে আসবে। এবার আমরা আসি আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে কায়িক শ্রম বা বিভিন্ন ধরনের ব্যায়াম। বিশেষ করে যাদের লোয়ার বেলি ফ্যাটের প্রবলেম রয়েছে বা কোনো কারণে পেটে চর্বি জমতে শুরু করেছে বা চর্বি জমে দেখা গেছে যে আপনার ওজনের তুলনায় আপনার পেটটা অনেক বড়, আপনি কিছু কিছু নির্ধারিত ব্যায়াম আছে, সেই ব্যায়ামগুলো ফলো করে কিন্তু আপনার এই লোয়ার বেলি ফ্যাটটা কমাতে পারেন। যদিও একবার পেটে চর্বি জমে গেলে এটা রিডিউস করাটা একটু সময় সাপেক্ষ, তবে উল্লেখযোগ্য দুটি ব্যায়াম হচ্ছে সাইকেল চালানো। কোনো কারণে যদি আপনি সাইকেল চালাতে সক্ষম না হন, ঠিক আমরা সাইকেলের প্যাডেলে যেভাবে প্যাডেলটা দেই ওইভাবে যদি আপনি বসে থেকে বা শুয়ে অবস্থায় যদি ওই ব্যায়ামটা 15 থেকে 20 মিনিট পরিচর্যা করেন, তাহলেও কিন্তু আপনার লোয়ার বেলি যে ফ্যাটটা রয়েছে সেটা কমার চান্স রয়েছে। এছাড়াও আরেকটি গুরুত্বপূর্ণ ব্যায়াম হচ্ছে 30 সেকেন্ডের মতো সময় যদি আপনি আপনার যে বেড়ে যাওয়া পেটটা আছে ওই পেটটাকে একটু ভিতরের দিকে নিয়ে আটকে রাখার চেষ্টা করেন। 15 থেকে 20 সেকেন্ড বা 30 সেকেন্ডের মতো একটু বিরতি নিয়ে নিয়ে ব্যায়ামটা করলেও কিন্তু আপনার পেটের যে বেড়ে যাওয়ার যে ভাবটা আছে বা আপনার বড় পেটটা খুব দ্রুত দেখা যাচ্ছে যে একটা রিডিউস হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। এছাড়া আমরা আরেকটি বিষয় উল্লেখ করব হচ্ছে আপনার খাদ্য অভ্যাস বা কি কি ধরনের ফুডের মাধ্যমে আপনি আপনার এই পেটে চর্বি জমাটা রোধ করতে পারেন। প্রথমত, যেহেতু চর্বি জমে আপনার পেটটা বড় হয়ে যাচ্ছে বা পেট ফোলা ভাবটা দেখা দিচ্ছে, সেক্ষেত্রে সর্বপ্রথমে আপনাকে চিন্তা করতে হবে যে স্নেহ জাতীয় দ্রব্য বা চর্বি জাতীয় দ্রব্যগুলো আমি যত কম খেতে পারি। তবে আমাদের চর্বি জাতীয় খাবারগুলোর মধ্যে কিন্তু কিছু কিছু চর্বি জাতীয় খাবার আছে যেগুলো হচ্ছে আমাদের বডির অন্যান্য স্ট্রাকচার জন্য বা বডিকে সুস্থভাবে বিকশিত করার জন্য বা আমাদের হার্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সেই ফ্যাটগুলোকে আবার আপনার বর্জন করলে দেখা যাবে যে এটা হিতে আরো বিপরীত হয়ে যাচ্ছে। তবে লো ফ্যাট আছে যে খাবারগুলোতে আমরা চেষ্টা করব সেই ধরনের খাবারগুলো আমাদের খাদ্য অভ্যাসে যুক্ত করার জন্য। সেক্ষেত্রে হাই ফ্যাট জাতীয় যে খাবারগুলো, বিভিন্ন ধরনের সয়াবিন অয়েল বা ডাল জাতীয় যে খাবারগুলো আছে বা অন্যান্য যেসব খাবারগুলো থেকে আমরা হাই লেভেলের আর স্নেহ পেয়ে থাকি, আপনি চেষ্টা করবেন সেই খাবারগুলো আপনার খাদ্যাভ্যাস থেকে বাতিল করার জন্য। এছাড়া আপনি এই সময় চেষ্টা করবেন ফাইবার জাতীয় খাবারগুলো বেশি খাওয়ার জন্য। ফাইবার জাতীয় খাবারগুলো খেলে কিন্তু আপনার আর চর্বি জাতীয় যে সমস্যাটা, এই সমস্যা কমার সাথে সাথে আপনার কোষ্ঠকাঠিন্যেরও যদি কোনো সমস্যা থাকে তাহলে সেটাও কিন্তু অতি দ্রুত লাঘব হয়ে যাবে। সর্বোপরি আপনি আপনার খাদ্যাভ্যাস, কিছু নির্ধারিত ব্যায়াম এবং আপনার লাইফস্টাইল মডিফিকেশনের মাধ্যমে কিন্তু আপনার পেটের চর্বি কমাতে পারেন। তবে একটি বিষয় খেয়াল রাখতে হবে, যদি কোনো কারণে আপনি ফ্যাটি লিভারের স্টেজ 2 ক্রস করে ফেলেন বা ফ্যাটি লিভার জনিত সমস্যায় ভুগে থাকেন, তাহলে আপনার উচিত অবশ্যই একজন বিশেষজ্ঞ ডক্টরের পরামর্শ নেওয়া এবং সেই অনুযায়ী আপনি প্রেসক্রাইবকৃত ওষুধগুলো গ্রহণ করবেন। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। এরকম আরো কিছু স্বাস্থ্য সচেতনতামূলক টিপসের জন্য আমাদের ভিলেজ নিউট্রিশন পেজটাকে ফলো করতে পারেন।